আজকে আমি গরুর নলা রান্না করব। নলি নলি নলা মানে নলি, এটা আমি আজকে রান্না করব। এটা রান্না করার জন্য আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, অনেকগুলো নলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কচি ঢেলে দেব, আদা রসুনটা ঢেলে দিলাম। এখন মরিচ, হলুদ, জিরা, ধনিয়া এগুলা আমি পরিমাণ মতো লবণ এগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি পানি দিয়ে এটা বসিয়ে দেব। কিছুটা তেলও দিয়ে দিলাম, কারণ তেল পরে এটা বাগার দিব, তখন তেল দিব, এই জন্য অল্প কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে বসিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। চুলা জ্বালিয়ে দিয়েছি। নলি একটি সুস্বাদু খাবার। এটা খেলে মানুষের শরীরের হাড্ডির ভিতরে যে ক্যালসিয়ামের অভাব আছে এটা পূরণ হয়, অনেক উপকার হয়। তাই আমি এই নলি আজকে আরও একদিন রান্না করছি, এখন আবার রান্না করলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন যে নলাটা আমার সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হতে অনেক সময় লাগবে। নলিটা আমার কয়েকটা বলক আসছে। এই গরু পায়া অর্থাৎ নেহারি এটা আমার হয়ে গেছে, এখন প্রায় হয়ে গেছে। এখন আমি বাগার দিব, ফোড়ন দিব, সেজন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তাহলে আপনারা দেখেন লবণ হয়েছে, সব কিছু ঠিক মতন হয়েছে আমার। এখন আমি বাগার দিব। আমি অনেকক্ষণ চুলায় দিয়েছি, এটা সেদ্ধ করতে অনেক সময় লাগে। এখন নেহারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন লাল করে নিচ্ছি। এখন আমি নেহারির ভিতরে এটা ধরে দিই। আমার নেহারিটা হয়ে গেছে। এখন আমি বাগার দিব, বাগার দিই পরিবেশন করে তোমাদের দেখাবো। রুটি দিই, পরোটা দিই, নান রুটি দিই, যে কোনো দিয়ে এই নেহারি খাওয়া যাবে। এখন আমি বাগার দিই, বাগার দিয়ে দিলাম। দেখো ভাইয়েরা পুরা আমার নেহারিটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপরে থেকে। কিছু ধনিয়া পাতাও দিতে হয়, কিন্তু ধনিয়া পাতাটা আমার ঘরে নাই, তাই আমি দিতে পারলাম না। দেখো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, নেহারির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম।